আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্কেট আপডেটে যদি বলি তাহলে 12টা বাজে, 2 ঘন্টা হয়ে গেল। 22 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস এই মুহূর্তে। 130 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 262টা, ডিক্লাইন 55টা, আনচেঞ্জ 60টা। টপে আছে লেগেসি ফুড আছে, ওয়েস্টার্ন মেরিন আছে, লুজারের অনেক যোগেশ্বর। মোটামুটি টপ এবং লুজারে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির শেয়ারগুলোই আছে। আর ইন্ডেক্স মোবারে বাংলাদেশ সাবমেরিন কেবল 1.88 করে রাখছে, পূবালী ব্যাংক 1.33, ব্র্যাক ব্যাংক 1.20, আর ইস্টার্ন ব্যাংক ইবিএল 1.19। কালকে আমি ইস্টার্ন ব্যাংকের ব্যাপারে একটা ভিডিও দিয়েছিলাম। তো মোটামুটি আজকে ইন্ডেক্স মোবারে ব্যাংকের কিছু শেয়ার আছে, এই কারণে ইন্ডেক্সটা মোটামুটি প্লাস দেখাচ্ছে। আসলে শেয়ারের প্রাইসগুলো কিন্তু খুব বেশি বাড়ে নাই। আমি কালকের ভিডিওতেও বলছিলাম যে মার্কেট ইন্ডেক্স প্লাস বা মাইনাসের বিষয় নয়, যে ইন্ডেক্সকে প্লাস 22 করে রাখলো এই 2 ঘন্টার মধ্যে, তাতে কোন শেয়ারের কি এসে গেছে, মানে আপনার পোর্টফোলিওর কি কিছু আসছে না গেছে, কিছুই হয় নাই। আর 1 মিনিট যে চার্ট দেখা যাচ্ছে এখন পর্যন্ত, সকাল থেকে একটা সেল ছিল অনেক বড়, এরপর কিন্তু আসলে বাই সেল নাই, ধরতে গেলে বাই সেল নাই। এখন দেখেন 2 ঘন্টায় 130 কোটি টাকার লেনদেন। আপনারা কিন্তু যখন ক্লোজ হবে মার্কেট তখন দেখবেন যে 300 কোটি টাকা হয়ে গেছে, কিন্তু আদৌ কি এই লেনদেনটা হচ্ছে কি না এটা দেখার বিষয়। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে না, আসলে এই এতটুকু লেনদেন হয় না মার্কেটে। আপনারা 1 মিনিট চার্টে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত এই 2 ঘন্টায় ছোটো ছোটো লেনদেন, মানে খুবই ছোটো ছোটো লেনদেন হচ্ছে, যেটা ইন্ডিকেট করে যে আসলে মানে বাইসেল খুব বেশি নাই মার্কেটে। তো সুতরাং ভলিউমটা হচ্ছে মূল বিষয় এই মুহূর্তে। ইন্ডেক্স প্লাস মাইনাস, এই যে ইন্ডেক্স এখন 22-এর মতো প্লাস করে রাখলো, দরকার না ইন্ডেক্স 22-এর, ইন্ডেক্স 10 প্লাস হলেও চলবে, কিন্তু ভলিউমটা হলেই হবে। ভলিউম যদি এখন 500-600-700 কোটি টাকা ভলিউম থাকতো তাহলে মার্কেটের চেহারাটা একটু ভিন্ন রকম হতো। আর এখন ভলিউম হলে কিন্তু পজিটিভ ভলিউমটাই বেশি হওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু এই মুহূর্তে কেউ মানে লসে কোনো শেয়ার সেল দিতে চাচ্ছে না, বা এই পর্যায়ে এসে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন আর শেয়ার সেল দিচ্ছে না। এক্ষেত্রে ভলিউমটা যদি হয়, সেটা এখন ভলিউমটাই এখন পজিটিভ। ইন্ডেক্স প্লাস মাইনাসের বিষয় না, ক্যান্ডেল সবুজ বা লালের বিষয় না, ভলিউমটাই পজিটিভ। আর আপনাদেরকে দুইটা বিষয় বলে দিই। ওয়েস্টার্ন মেরিনের বিষয়ে একটু বলি। ওয়েস্টার্ন মেরিন গত পরশু একটা নিউজ ছিল, মানে শুক্রবারে বা গতকালকেই ছিল, মানে মার্কেট যখন ক্লোজ ছিল, যে তারা অনেকগুলো জাহাজ আমদানি বা এরকম একটা নিউজ ছিল, তারা করবে বা কিনবে, এরকম কিছু একটা সংযুক্ত করতেছে তারা। তো আসলে এই ধরনের শেয়ারগুলোতে কিছু নিউজ যখন আসে তখন একটা পজিটিভ রোল প্লে হয়, কিন্তু কথা হচ্ছে যে আপনি ক্লোজিং ডেতে কেন নিউজগুলো দিচ্ছেন? ওয়ার্কিং ডেতে দেন আপনি, তাহলে তো হয়। নিউজটা ক্লোজিং ডেতে আসতে হবে কেন? তো এই নিউজগুলো কতটুকু অথেন্টিক, কতটুকু বিশ্বাসযোগ্য, সেটা আসলে ভিন্ন রকম। হ্যাঁ, কালকে যখনই এই নিউজটা ওয়েস্টার্ন মেরিনের ব্যাপারে নিউজটা আসছে, আজকে শেয়ারটা ভালো করার একটা স্কোপ তৈরি হতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু সকালবেলা কি আপনাকে শেয়ারটা বাই করার সুযোগ দিছে? ওয়েস্টার্ন মেরিন কি সকালবেলা আপনাকে বাই করার সুযোগ দিছে? দেয় নাই কিন্তু। তো সুতরাং একটু সাবধানতা অবলম্বন করবেন। ওয়েস্টার্ন মেরিন জেড ক্যাটাগরি শেয়ার, আপনি যেদিন এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার পরে এই ধরনের শেয়ারে, মানে এই ধরনের শেয়ারে হঠাৎ করে একটা নিউজ আসলো, হল্টেড হয়ে গেল, এই ধরনের শেয়ারে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনি ক্যালকুলেশন করবেন যে যেদিন আপনার ম্যাচুরিটি আসবে সেদিন আপনি প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স সে অনুযায়ী দেখবেন যে আপনি প্রফিট করতে পারেন কিনা, মানে ম্যাচুর ডেতে। এটা একটু দেখার বিষয়। আর একটা বিষয় আমি বলে দিই, সেটা হচ্ছে গত কয়েকদিন থেকে একটা জিনিস, মানে 3-4 দিন থেকে, গতকালকে একটা চ্যানেলে একজন লোক আসলো, উনি সরাসরি উনি পারলে এমনই বলে যে উনি সরাসরি বলছে যে শেয়ারগুলোকে এখন সেল করে দিয়ে ওই ট্রেজারি বন্ডে বা বিলে চলে গেলে ভালো হবে, মানে মার্কেট কিছু হবে না। তো আমার কথা হচ্ছে যে আমি ঠিক আছে, আমি শেয়ারগুলো সেল করে দেবো, শেয়ারগুলো যে কিনবে সে কেন কিনবে, আর আমি ট্রেজারি বন্ডে চলে গেলাম এখন 40-50-60-70% লস রিকভার, মানে শেষ করে, যার যে পরিমাণ লস আছে, সে কি আদৌ ট্রেজারি বন্ডে গিয়ে এই লস রিকভার করতে পারবে? তাহলে ওনারা যে টকশোতে মানে এই ধরনের একেবারে, মানে যিনি উপস্থাপক ওনাকে আমি ভালো করে চিনি, উনি যখন এই ইন্ডেক্স পড়ে তখন ওনার বডি ল্যাঙ্গুয়েজটা খুবই বিশ্রী ছিল, আমি এগুলো দেখেছি। তো উনি এখন মানে ওনারা ক্যাশ কোর্টে শেয়ারগুলোকে কালেকশন করতে পারে নাই, যার কারণে এখন
ওনারা অতিথিদেরকে নিয়ে আসে এগুলা নিয়ে বলানোর চেষ্টা করতেছে যে মার্কেট ভালো হবে না, কিছুই হবে না, এটা শেষ, এখন আপনারা চলে যান। তো আপনি চলে গিয়ে মানে যাদেরকে ওনারা বলতেছে ওনারা চলে গিয়ে কতটুকু রিকভার করতে পারবে? মার্কেট কি ভালো হবে না? সবকিছু মিলে আমি যেটা বলব যে আরেকটা বিষয় শুধু একজন না, আমি গতকালকে আরও একজনকে দেখেছি। উনি অ্যানালিস্ট, উনি ইউটিউবে ওনার চ্যানেল আছে এবং বড়ই, ভালোই। তো উনি বলার চেষ্টা করছে যে মিউচুয়াল ফান্ডগুলা নিয়ে, যে মিউচুয়াল ফান্ডগুলা ট্রেজারি বন্ডে বিলে চলে গেছে বা এরকম কিছু। সেটা ঠিক আছে গেছে, কিন্তু আমার কথা হচ্ছে এই মুহূর্তে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে প্যানিক দেওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এমনিতেই মেন্টালি অনেক ডিপ্রেশনে আছে। সুতরাং তাদেরকে এইভাবে প্যানিক দেওয়ার কোনো যুক্তিসঙ্গত, তাদেরকে আসলে ওনারা যেহেতু মার্কেটে আসছে এবং লসে আছে, সুতরাং ওনাকে যতটুকু আসলে এইখান থেকে কিভাবে বের হওয়া যায় এই বিষয়ে আমি মনে করি তথ্য দেওয়া জরুরি। এই বিষয়ে সহযোগিতা করা জরুরি। বিনিয়োগকারীরা এমনিতেই প্যানিক আছে, তাদেরকে আসলে আর প্যানিক দেওয়ার দরকার নাই। তো সব কিছু মিলায় মানে মার্কেট আপডেটে এটুকু বলবো যে ভলিউমটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত এই ভলিউমটা না বাড়বে ততক্ষণ পর্যন্ত মার্কেটের এই গতিটা অব্যাহত থাকবে। আর ভলিউম বাড়াতে হলে মার্কেট মধ্যস্থতাকারী যারা, বিশেষ করে গত 2-3 দিন আগে যারা ডিবি এর যারা অর্থ উপদেষ্টার সাথে দেখা করছেন, ওনাদের সাথে কমিশনের সাথে একটা ভালো সুসম্পর্ক যতক্ষণ পর্যন্ত গড়ে না উঠবে ততক্ষণ পর্যন্ত মার্কেট এভাবে চলবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।